আসসালামু আলাইকুম। আজকে খুব সহজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বিশেষ করে সকালের নাস্তা বা বিকালের নাস্তায় চা দিয়ে এভাবে চাল ভাজা খেতে পারেন। আবার অনেকে হয়তো চিন্তা করতেছেন যে চাল ভাজাও কি মানুষ খায়? হ্যাঁ, এটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। যারা গ্রামে খেয়েছেন তারা অবশ্যই জানবেন। এটা আমি ছোটবেলায় অনেক বেশি খেতাম, অনেক বেশি পছন্দ করতাম চা দিয়ে এরকম চাল ভাজা ভিজিয়ে খেতে। আমি এখনো মাঝে মাঝে খাই, খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর ছোটবেলার কথা অনেক বেশি মনে পড়ে। এখন আমি এখানে কড়াই বা চাল ভাজার জন্য পানি দিয়ে দিয়েছি, আর সাথে বেশি না, সামান্য এক কাপ চালের জন্য 1 চা চামচ পানি দিতে হবে চালটাকে হালকা ভিজানোর জন্য। তার সাথে আধা চা চামচ লবণ দিয়ে চালটাকে এরকম ভালো করে মেখে 3-4 মিনিট ভিজিয়ে রাখতে হবে। বেশি ভিজানো যাবে না, চাল হালকা ভিজিয়ে রাখতে হবে। এরপরে আমি এখানে একটা, যত পুরাতন কড়াই হবে আপনার চাল ভাজাটা তত বেশি ভালো হবে। এর জন্য আমি সবচাইতে পুরনো যে কড়াইটা আছে ওইটা নিয়ে নিয়েছি। এখানে এখন চাল দিয়ে ভালো করে নাড়তে হবে, আর চুলার আঁচটা অবশ্যই হাইয়ে রাখতে হবে, কারণ চাল ভাজার সময় অবশ্যই চুলার আগুন জোরে রাখতে হবে, না হলে কিন্তু চালগুলো ভালো করে ফুটবে না, আর না ফুটলে কিন্তু মচমচে হবে না, চাল শক্ত থেকে যাবে। এইভাবে আমি কিছুক্ষণ পর পর নাড়তে আসি। এইভাবে নাড়তে নাড়তে কিছুক্ষণ পরে দেখবেন এগুলো আস্তে আস্তে ফুটতে থাকবে। ফুটতে ফুটতে চালগুলো একদম দ্বিগুণ হয়ে যাবে, আর চালগুলো একদম মুচমুচে হয়ে যাবে। এখানে কিন্তু আমি কোনো ধরনের তেল ব্যবহার করি নাই, কোনো ধরনের তেলের দরকার নাই। এভাবে পুরানো কড়াইয়ের মধ্যে ভাজতে ভাজতে দেখবেন যে চালগুলো পুরো ভেজে একদম বাদামি কালার হয়ে যাবে। এই যে দেখুন, এখন আস্তে আস্তে একটা একটা করে চাল ফুটতেছে। কিছুক্ষণ পরে দেখুন চালের কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। দেখুন এখন অনেকটাই চালটা ভাজা হয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ আমি এভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে চালটা কিন্তু পুরোপুরি ভাজা হয়ে যাবে। এটা আমাদের গ্রামের ভাষায় কড়াই বলে, আপনাদের ভাষায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন এখন চাল ভাজাটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে ঢেলে নিব। কাচের প্লেটে ঢেলে নিতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এখন আমি চালগুলো ঢেলে এবার কিছুক্ষণ এইভাবে রেখে দিব। এগুলো কিন্তু ঢাকনা দেওয়া যাবে না, ঢাকনা দিলে কিন্তু চালগুলো মচমচে থাকবে না। এইভাবে আমি কাচের জারের মধ্যে 15 থেকে 20 দিন, ইভেন অনেক সময় 1 মাস পর্যন্ত রেখেও কিন্তু খাই। তাই আপনারাও এভাবে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।